এই যে দয়ার মালিককে একটু জবান খুলে বলবেন তো, দয়ার মালিককে? আরে জবান খুলে, দয়ার মালিককে, রহমতের মালিককে, হায়াতের মালিককে। দেখেন আবু হুরায়রা বলেন, আমি ঘরের ভিতরে গোসলের শব্দ শুনতেছি, আম্মা ডাকে, আম্মা, মা ভিতর থেকে পুত্রে একটু খারো, আমি আইতাছি। আবু হুরায়রা কয়, মায়ের খারো কথাটার সঙ্গে আমি তাওহীদ আর রিসালাতের গ্রাণ পাইতেছি। মা গোসল কইরা সুন্দর জামা পইরা দরজাটা খুললে আমার সামনে আইছে, আম্মা, মা জিগায়, ফুত কই গেছলি? কয় নবীর দরবারে গেছলাম পুত্রে, কত কথা কইছি জীবনে, একবার আমারে নবীর কাছে লইয়া যা। আমি গোসল টোসল করছি, প্রস্তুত হইছি নবীর কাছে যাওয়ার জন্য। মনটা কি জানি একটা উতলাইয়া গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহর কসম, মুস্তাফার দোয়া কবুল হয়ে গেছে। মুস্তাফার দোয়া কি কবুল হয়ে গেছে? আরে আমার নবী তো তেমন, নবীর বদন মোবারকে যখন উটের নারী বড়ি চাপিয়ে দিয়েছিল আর নবীকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া দিয়ে জ্বালাইয়া দেন। আমার নবী বলছে, আমি বদদুয়া দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি দোয়া করতে এসেছি। আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। নবী রাহমাতুল লিল আলামিন। নবীর এই ইহুদি থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ, জোরে কন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো, আমার সামনে থাপ্পড় মারছে, যে আব্বা আপনারে পাগল কইছে, কল্লা ফালাই দিছি, আর আমার সামনে আপনারে থাপ্পড় মারছে, নবী ওরে খায়া ফেলামু। নবী কই, কিফ ইয়া উমর, থামো, একটু দেখো। একটু পরে আমার নবী ইহুদির কাছে গেছে, যাওয়ার পরে উমর কয়, নবী এবার যায়, তলোয়ারটা রেডি রেখে আরেকটা থাপ্পড় দিলে ওর কল্লা ফালাই দিব। আমার নবী কাছে গেছে, যাইয়া বলতেছে, আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? ইহুদি ডাক দিয়ে, এটা কেমন নবী রে? আর এটা কেমন নবী?